নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। জানো তো বন্ধুরা, তোমরা তো অবশ্য সবই জানো, নতুন কিছু বলার নেই। কিছুদিন ধরে না এত দৌড়াচ্ছি শরীর আর দিচ্ছে না। মনে হচ্ছে যেন এমন কোনো জায়গায় চলে যায় যেখানে মোবাইল ফোন থাকবে না, শুধু 3 বেলা 3টে খেতে দেবে। সে যাই দিক, কিন্তু চাটা অবশ্যই 2 বেলা দেওয়া চাই। সকালবেলায় সন্ধেবেলা 1 কাপ করে চা দিলেই, আমি তো কালো চা খাই বিনা চিনিতে, কোনো খরচা নেই, ওটা যেন অবশ্যই পাই। আর 3 বেলা যা দিক, 3 বেলা না হলেও 2 বেলা হলেও আমার চলবে। আমি তো ব্রেকফাস্ট এরকম একটা খাই না, 2 বেলা দিলেও আমার চলবে। মানে আর শরীর দিচ্ছে না, সত্যি বলছি। মনে হচ্ছে না এমন কোনো একটা জায়গায় যাই যেখানটাতে নিরিবিলিতে থাকতে পারবো, কোনো টেনশন থাকবে না, কিচ্ছু না। কাজের কোনো চাপ নেই, বাচ্চারা পুরো ঠিকঠাক আছে। মানে সব দিক দিয়ে মানে এত প্রেশার মানে আমি পড়ে যাচ্ছি, মানে সেটা বলে আমি বুঝাতে পারছি না। ওই জন্য না আজ 2 দিন ধরে ঠিকঠাক আমি ব্লগ করতেই পারছি না। যে কোনো কিছু করতে গেলে একটা সুন্দর মন মানসিকতা লাগে। যে হট করে ঘুমের থেকে উঠলাম, ফ্রেশ হয়ে ঝটপট করে ভিডিও বানানো স্টার্ট করলাম, এটা সম্ভব হয় না। অনেকে পারে হয়তো, আমি কিন্তু পারি না। যে কোনো কিছু করতে গেলে একটা সুন্দর মানসিকতা লাগে, মন লাগে, একটা ভালো চিন্তা ভাবনা লাগে যে এরপরে এইটা করতে হবে। আমাদের গৃহিণীদের সকালে বলো, রাতে বলো, দুপুরে বলো, কাজের কোনো কম নেই। কাজ আনলিমিটেড আছে। সেটা আমাদের ঠিক করতে হয় যে আমরা কখন কি করব না। তোমাদের আমি বলছি, এখন বাজে জানো কটা? প্রায় 11টা। আজকে সকালবেলার থেকে মাথার মধ্যে টিপ টিপ করে যন্ত্রণা করছে। ঘুম কিন্তু আসছে না, কিন্তু যন্ত্রণা কিন্তু অটোমেটিক করে চলছে। আর এই দেখো আমার ওই এমআরআই, আঙুলের যে এমআরআই করতে গেছিলাম তার রিপোর্ট। এই দেখো, দেখতে পাচ্ছ? ডাক্তার দেখাতে হবে, মানে রিপোর্ট করলে তো শুধু হবে না, নিয়ে যেতে হবে সেটাকে ডাক্তারের কাছে। তো যতটুকু দেখে বুঝলাম একটু তো ডিসপুট বেরিয়েছে, নাহলে ব্যথা কেন করবে। তারপরে কালকে গেছিলাম মেয়েকে নিয়ে হসপিটালে, তোমরা যেটাও জানো। ওকে নিয়ে গেছিলাম কি বলে ডাক্তার সেটা শুনতে। তো যথারীতি ডাক্তার বললো যে এখন একটু ঠিক আছে, কিন্তু 2 মাস প্লাস্টার রাখতে লাগবে। আর প্রথমে ভাবছিলাম যে 1 মাসে কেটে দেবে, তারপর ভাবলাম যে 1.5 মাসে কেটে দেবে। এখন বলছে 2 মাস প্লাস্টার রাখতে লাগবে। কি করব, কিচ্ছু মাথায় কাজ করছে না। আমরা তো এখানে থাকি, না আছে আত্মীয় স্বজন, না কিচ্ছু না। নিজেরা নিজেদের মতনই ভাবি, নিজেদের মতন কাজ করি, সব কিছু নিজেরা আমরা করি। কিন্তু কি করব, এটাই সব থেকে বড় কথা। ডাক্তার তো ভুল কিছুই বলবে না, নিশ্চয়ই চেক আপ করেছে, দেখেছে, তারপরে ডিসিশনটা নিয়েছে। আর ওই দেখো বিছানার থেকে এসে এখানে শুয়ে পড়েছে। ওর এটা হ্যাবিট। যতই আমি বলি না কেন এখানে শুস না, মশা কামড়াবে, কেউ কার কথা শুনবে না। একটু আগেই 1 গ্লাস ভর্তি করে আমি চা খেলাম, সত্যি চা খেলাম। ভাবছি আজ কী রান্না করব। রান্না করতে ইচ্ছা হচ্ছে না, সত্যি একদম ইচ্ছা হচ্ছে না আমার রান্না করতে। মনে হচ্ছে কুকারে একটু ডাল, আলু সিদ্ধ, ভাত, ডিম সিদ্ধ দিয়ে দিই, কিন্তু চলবে না। একটা তরকারি তো করতেই হবে। তা রান্নাঘরের দিকে যাব, কাজ শুরু করব। এখন বেজে গেছে এত। তারপর আজকে বৃহস্পতিবার, পুজো আছে, সব আছে। ইচ্ছা করে বসেছিলাম, ভালো লাগে শরীর যদি ভালো। দেখো এখন আমি বিছানাও তুলিনি, দেখেছো? বিছানাও কিন্তু আমি এখনও তুলিনি। শরীর মন যদি ভালো না লাগে, কিচ্ছু ভালো লাগবে না জীবনে, কিচ্ছু না। জানি বন্ধুরা তোমরা ভাবছো যে কী আজকে বকবক করছে। জানি না আমি কি বলছি, নিজেও জানি না, কিন্তু এইটুকুনি জানি, নিজের মনের কথাটা তোমাদেরকে জানালাম, এটুকুনি আমি জানি। তোমরা অনেকে ভাবতে পারো এটা আবার নতুন কথা কি। সবারই মনে কিছু না কিছু কথা থাকে। হ্যাঁ, সবারই মনে কিছু না কিছু কথা অবশ্যই থাকে। কিন্তু আজকে সকালবেলার থেকে যে আমার মনে কেমন হচ্ছিল, কাকে বলবো, কাকে শোনাবো? তাই মোবাইলটা নিলাম, ঝটপট নিলাম, 1 গ্লাস চা খেলাম, মোবাইলটা নিলাম, যা এবার একটু মোবাইলের সাথে অন্তত কিছুটা কথা আমি বলি। আমার সামনে তো কেউ নেই, আমি কাউকে দেখতে পাচ্ছি না, জানতে পারছি না, চিনতে পারছি না, শুনতে পাচ্ছি না। আমার হাতে আছে একটা মোবাইল, তাই মোবাইলকে আমি আমার মনের কথাটা বললাম। এবার মোবাইলের মাধ্যমে এটা অনেকেই জানতে পারবে, তাই তো? ঠিক বললাম?
কারণ তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। ওই জন্য আমি কাউকে দেখতে পাচ্ছি না বলেই কিন্তু আমি আমার মনের কথাটা বলতে পারলাম। হ্যাঁ, হয়তো আমার সামনে যদি কেউ থাকতো, কেউ যদি বসে থাকতো কি গল্প করতো, তার সাথে হয়তো আমি আমার মনের কথা বলতে পারতাম না। কিন্তু যেহেতু আমার সামনে কেউ নেই, হাতে আছে একটা মোবাইল, ওই জন্য কিন্তু বেশ কিছুটা হলেও তোমাদের সঙ্গে আমি কিছু মিনিট তোমাদের সাথে আমি মনের কথা বলে দিতে পারলাম। এখন একটু ভালো লাগছে। রান্না তো করতেই হবে, ঝটপট রান্নাটা করে নেবো। কী বললাম নিজেও জানি না, কিন্তু কিছু তো বললাম। যখন মানুষের মাথা ঠিক না থাকে, মন ঠিক না থাকে, তখন যে কি বলে, কিন্তু এইটুকুনি জানি যে হলো আমার নিজের প্রতি বিশ্বাস আছে। আর এইটুকুনিও বুঝি যে উপরওয়ালা যখন যেটা করে ভালোর জন্যই করে। আর আমার বন্ধুরা আছে, তোমরা আছো, পুরো ইউটিউব ফ্যামিলি আছে, সবাই আমার কাছে আছে। এতটুকু কিন্তু আমি জানি। আমি হয়তো দেখতে পাচ্ছি না কাউকে, কিন্তু আমাকে তোমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছ, সবাই। তাহলে আজ এই পর্যন্ত। যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে সরি, মন ভালো লাগছিল না, তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে, ভালো ব্লগে, ডেইলি ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।